যুবক ভাইদেরও করুণ পরিস্থিতি, এরা চালাচ্ছে হুন্ডা গাড়ি আর কানে দিয়ে ওয়াকম্যান দিয়ে ঘুরছে আর বিভিন্ন নায়িকাদের গান শুনে শুনে বেড়াচ্ছে। এদের আবার এমন গান যা আমার বাপের 14 পুষে শুনলে বুঝতে পারবে না। একটু শোনাবো আপনাদেরকে। সেদিন সেলুনে চুল কাটছে, এদিকে শোনা যাচ্ছে, শোনাবো। যুবক ভাইরা গান শুনছে, ও লাড়ে কি আঁখ মারে। আপনারা কি বুঝবেন বলুন তো? মেয়ে আন্দাজে কেন চোখ মারতে যাবে? এরা আর অনেক কায়দার এরা গান শুনে যুবকেরা। এদের আরো যারা প্রেমে ছেঁকা খায় তাদের মনের বেহাল অবস্থা, সারাদিন গান ছাড়ার মুখে আসে না কিচ্ছু। এরা কোথায় মুমিন হবে? এদের শয়তানে মাথার 12টা বাজিয়ে দিচ্ছে। এরা এদের মাথা তার একদম ছিঁড়ে গিয়েছে, বিভিন্ন কায়দায় গান গায়। আর যারা প্রেমে ছেঁকা খায় তারা কি বলে জানেন? তোমাকে চাই শুধু তোমাকে চাই, তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। যুবক ভাইদের এই অবস্থা। এটা একটু উল্টো করে বললে কেমন হয় শোনাবো একটু। এই মন চায় শুধু এই প্রাণ চায়, এই মন চায় শুধু এই প্রাণ চায়, যেতে মোর নবীজির পবিত্র রওজায়, যেতে মোর নবীজির সেই মদিনায়। তিনি আছেন বলে আজ আলো জ্বলে, তিনি আছেন বলে আজ আলো জ্বলে, সালাম জানাই তোমারই পায় পায়। এই মন চায় শুধু এই প্রাণ চায়, যেতে মোর নবীজির পবিত্র রওজায়, যেতে মোর নবীজির সেই মদিনায়। যুবক ভাইরা, আপনাদের কঠিন পরীক্ষা সামনে আসছে, আস্তে আস্তে আনতে চলেছে। আপনাদেরকে এখানে পরীক্ষা নেওয়া হবে ইনশাআল্লাহ। তো রানী বিলকিস যখন সামনে দেখেছে পানি, কাপড় গোটাতে যাবে, পয়গম্বর আওয়াজ দেয়, ও রানী বিলকিস কাপড় উঠাতে লাগবে না, এখানে কাঁচ এবং স্বচ্ছ পানি দিয়ে রাস্তা তৈরি করা আছে, অতএব আপনি সোজা চলে আসুন, আপনার কাপড় ভিজবে না। আপনি সোজা চলে আসুন, আপনার কোনো কাপড় ভিজবে না। এবার রানী বিলকিস গোড়াগুড়ি দেওয়া আরম্ভ করেছে, যেখানে কাঁচ আছে না পানি আছে, আমার বোঝার ক্ষমতা নাই। আরে এতদিনে কেমন করে নবীদের বিরুদ্ধে আচরণ করলাম, এতদিন কেমন করে মুসলমানদেরকে হত্যা করলাম, এখানে কাঁচ আছে না পানি আছে, বোঝার ক্ষমতা আমার ভিতরে নাই, এতদিন কেমন করে হত্যা করলাম। এইবার নবী মানুষ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে রানী বিলকিস মুসলমান হয়ে গেলেন। এইবার রানী বিলকিসের কয়টা ফ্ল্যাট দিয়েছিল এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়জন বিবি ছিল, এ নিয়ে যদি আলোচনা করা যায় আরো 2-4 ঘন্টা লেগে যাবে, সারা রাত কেটে যাবে, তাফসীর শেষ হবে না। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিন 100টা বিবি দিয়েছিল। কয়জন বিবি? 100, 100 জন বিবি দিয়েছিল। আর আমাদেরকে জান্নাতে কটা করে দেওয়া হবে? 70টা। বাপজি মনে মনে করছে একটা ঘুরে আমাদের দুনিয়ায় ঘুর মেরে ছাড়ছে, 70টা কেমন করে চালাবো? তো জান্নাতে 70টা করে হুদ দিতে হবে, হুদ দেওয়া হবে, জান্নাতে যাওয়ার কাজ করে যেতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের সাবা শহরের রানী বানিয়ে দিলেন এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 100টা বিবাহ করার পরে তিনি চাইলেন যে আজকে আমি আমার প্রত্যেকটা স্ত্রীর সঙ্গে মেলামেশা করব এবং প্রত্যেকটা স্ত্রীর গর্ভ থেকে সুন্দর সবল সুস্থ একটা সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু ইনশাআল্লাহ তিনি বললেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত স্ত্রীদের সঙ্গে মেলামেশা করার পরেও একজন স্ত্রীর গর্ভে মাত্র সন্তান দিলেন, তা আবার কানা খোড়া, কারণ তিনি ইনশাআল্লাহ বলেনি। আর আমি আপনি তো প্রত্যেক কথা ইনশাআল্লাহ বলে চালিয়ে দিয়ে যাচ্ছি। জামাতে যাব ইনশাআল্লাহ, 5000 দেব মসজিদে ইনশাআল্লাহ, আমি আপনি প্রত্যেক কথা ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি, কিন্তু ইনশাআল্লাহ কাজে লাগছে না। একজন চাচা এখন কুরবানির সময় বুঝলেন গরু কিনতে যাচ্ছে,
কুরবানির সময় তো গরু কিনতে যাচ্ছেন, সব জিজ্ঞাসা করছে চাচা হাজী সাহেব কোথায় যাচ্ছেন, বলছে বাবা এই কুরবানির গরু কিনতে যাচ্ছে, ইনশাআল্লাহ আর বললো না। এইবার হাটে গিয়ে দেখছে পকেটে মাল ফাঁকা, পকেট মেরে নিয়েছে। এবার মুখ ভারী করে ফিরে আসছে, সব জিজ্ঞাসা করছে চাচা গরু কিনলে না তো, বলে বাবা ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গিয়েছে। কোথায় ইনশাআল্লাহ চালাচ্ছে বুঝতে পারছেন তো? ওই জন্য তীর মারতে গেলে দেখে শুনে মারতে হবে, প্রকৃত ঈমানদার আপনার হতে হবে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী মানুষ, তানার যখন অন্তিম সময় হয়ে আসলেন, তানার মনের খায়েশ জাগলো যে এতদিন রাজত্ব করেছি কিন্তু কিছু করতে পারিনি, আমার শেষ ইচ্ছা রব্বুল আলামিন আমি একটা মসজিদ নির্মাণ করে যাব। তিনি একটা মসজিদ নির্মাণ করা যখন আরম্ভ করলেন, মসজিদে আকসা, যেটা জেরুজালেম ফিলিস্তিনদের দখলে, যে নিয়ে হামাসের সঙ্গে ইসরায়েলিদের যুদ্ধ চলছে, সেই মসজিদ তিনি নির্মাণ করেছিলেন। আজ সে মসজিদ আমাদের আন্ডারের বাইরে, মুসলমানদের হাতের বাইরে। এটা মুসলমানদের ইমানের কমজোরি, এদের ইমানি পাওয়ার নেই, ইমানে এদের উই পোকা লেগে গিয়েছে, ইমানে ঘুম ধরে গিয়েছে। মুসলমানদের ইমানেরই হালাত। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ অনেক কিছু তো করলাম, এবার একটা মসজিদ নির্মাণ করে যাব। নবী মানুষ, কত ক্ষমতাধর বাদশা, অতএব আল্লাহর নবী, তিনি চাইলে তো বিনা হিসাবে জান্নাতে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দেবে, তারপরেও তার মনের আকাঙ্ক্ষা থাকে যে একটা মসজিদ নির্মাণ করে যাব। তিনি মসজিদে আকসা নির্মাণ করতে আরম্ভ করে দিলেন। জিন্নাত শ্রমিকদেরকে লাগিয়ে দিলেন। শ্রমিক কারা? জিন্নাত। বিভিন্ন জায়গা থেকে, মাটির তলদেশ থেকে হীরা সোনা নিয়ে মসজিদে আকসা নির্মাণ করতে আরম্ভ করলো। মসজিদে আকসার যে গম্বুজটা দেখেছেন না, ওর উপরে কয়েকশো টন সোনা দিয়ে তৈরি এই গম্বুজটা, যার কারণ ইসরায়েল দখলে আছে, ইসরায়েল ওটা ছাড়তে চাইছে না। আর মুসলমানেরা এরা গুতুগুতি করে মরছে, ওদিকে এদের ধ্যান নেই, ওদিকে ওদের কোনো ভুরুক্ষেপ নেই। হিন্দুরা ব্যস্ত মা নিয়ে, আর আমরা মোল্লারা ব্যস্ত বাবা নিয়ে। হুজুর হুজুর আবার কথা বলতে শুরু আছে, কেউ বলেছে জাল্লিন, কেউ বলে জাল্লিন, এদের মধ্যে ফাইট আরম্ভ হয়ে গিয়েছে, যার কারণে বেদিন বেঈমানরা আমাদের উপর আঙ্গুল তুলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত জয়লাভ হতে পারবে না। সুলাইমানের ওয়াকিয়া কিন্তু শেষ করিনি, অনেক লম্বা চওড়া, শেষ করব ইনশাআল্লাহ। ঘটনা শুনছেন ঠিক কথা, কিন্তু আমাল করতে হবে। আমাল করবো তো ইনশাআল্লাহ, কেউ উঠে যাব না শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তো কোরআন বলছে যখন তোমরা একত্রিত হবে না, যখন তোমরা একত্রিত হবে না, তোমরা তখন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। তোমরা আমার রাস্তাকে এককভাবে আঁকড়ে ধরো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। কোরআন কি বলছে শুনে আসা যাক, শুনুন। কোরআন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলে দেব না। প্রথম আয়াতের দিকে ফিরে আসলাম যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, এমন ব্যবসার কথা বলে দেব না। কি ব্যবসা? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো। ওয়া তুজাহিদুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর জন্য জিহাদ করো। জিহাদ কার জন্য করব? কার জন্য করব? আল্লাহর জন্য। আর আমরা জিহাদ করি কার জন্য? কার জন্য? জায়গা জমির জন্য করি না? সমাজে আলচরে ভরে গেছে। আলচর চেনে? আলচর আজ দেখেন জমির এক হাত দেখছে ফাঁকা ময়দান, ময়দান ধুধু করছে, কেউ মার এক হাত কোদাল শরীরে মার, এক হাত আমার চলে আসবে। শুনে নাও, এদেরকে কবরে আল্লাহ জায়গা দেবে না, এদের কবর সংকীর্ণ হয়ে আসবে। আলচর চাচা যারা আছেন কান খুলে শুনে নাও, এদেরকে কবরে জায়গা দেওয়া হবে না। কোরআন বলছে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, কোরআন বলছে তোমরা আমার রশিকে এককভাবে সমষ্টিগতভাবে আঁকড়ে ধরো, এবং তোমরা ওয়ালা তাফাররাকু, এবং তোমরা জুদা হইও না। আর আমরা জুদা হতে ভালোবাসি, ভাই ভাই মিলে রাখতে ভালোবাসি না। রাখি জায়গা নিয়ে ভাই ভাই মারামারি, বাপ বেটায় মারামারি, বাপ ছেলেকে বলছে তালবে শয়াক আল্লাহ একার, আর ছেলে বাপকে বলছে
বলছে তালবে সহায়ক আল্লাহ এটা আমার বলা চলবে না, বুঝলেন? ডেঞ্জারাস ভাষা। শালা তিন প্রকার, তালবে সহায়ক আল্লাহ একা শালা, পেটকাটা মর্দানা সহায়ক আল্লাহ একা শালা, দন্ত সহায়ক আল্লাহ একা শালা। শালা তিন প্রকার। যাক, এ নিয়ে পরে আলোচনা করব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনের শেষ ইচ্ছা মসজিদ নির্মাণ করবে, জিন্নাতদেরকে লাগিয়ে দিলেন। এইবার যখন মসজিদ কিছুটা কমপ্লিট হলো, জিন্নাতের দল কাজ সুন্দরভাবে পরিচালনা করছে, আর সুলাইমান লাঠিতে হাত দিয়ে পরিদর্শন করছে। কেমন ভাবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা জিন্নাতরা প্রচন্ড ভয় পাইতো। আর কিয়ামতের আগে একজন এমন একটা জন্তু বার হবে যার হাতে যার নাম হলো দাব্বাতুল আরদ, তার হাতে থাকবে, এক হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি এবং আংটি তার হাতে থাকবে, তার নাম হলো দাব্বাতুল আরদ। কিয়ামতের আগে আমার আপনার সামনে উপস্থিত হবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল পয়গম্বরের কাছে চলে যাও, তোমার আর দুনিয়ার জমিনে থাকা হবে না, তোমার সময় ফুরিয়ে এসেছে, তোমার সময় ফুরিয়ে এসেছে। নবীদের আল্লাহ মউত থেকে ছাড় দেয়নি, আমি আপনি ছাড় পাবো? আমি আপনি ছাড় পাবো? পাবো না। কোরআন বলছে শুনে নাও, ইজা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। যখন কার মওত ঘনিয়ে আসবে, এক সেকেন্ড আগে হবে না আর এক সেকেন্ড পরে হবে না, যার সময়ের মধ্যে তোমাদের মওত হয়ে যাবে। বাকি জামাত এসেছে বলছে রক্তে যাব না, আগে রক্তে যাব। আজরাইল যদি আসে ফিরিয়ে দিতে পারবে না, পারবে? ফিরিয়ে দিতে পারবেন? পারবে না, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে মওত হয়ে যাবে। আজরাইল যখন আসবে, আজরাইলকে ফিরিয়ে দিতে পারবে না। আর আমার আপনার সমাজে দাউস ভরে গিয়েছে, রাসূল বলছে আদ-দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ। তো আল্লাহ রাসূল বলছে আদ-দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস কোনদিন জান্নাতে যাবে না। দাউস কারা শুনবেন? শুনবেন? রাসূল বলছে আদ-দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস কোনদিন জান্নাতে যাবে না। দাউস হলো তারা নারী হয়ে দোকানে বসে যারা, নারী হয়ে দোকানে বসে যারা। দাউস হলো তারা হালাল ব্যবসার মধ্যে হারাম ঢুকায় যারা, দোকানে টিভি রাখে যারা। দোকানে টিভি দেখেছেন? সীমানা বাজারে দেখেছেন তো? প্রত্যেকটা চায়ের দোকানে টিভি। আল্লাহ রাসূল বলেন এরা দাউস, এরা কোনোদিন জান্নাতে যাবে না। এইবার যার দোকানে টিভি, এর দোকানে খরিদ্দার, পাশের দোকানে টিভি নাই, এর দোকানে কোনো খরিদ্দার নেই, বুঝলেন? এবার পাশের দোকানদার কি করেছে? সকাল থেকে একটা ফোন দিয়ে আসছে যে কি করে খরিদ্দার টানা যায়। এখন সকালে বিবিকে নিয়ে বসিয়ে দিয়ে, এবার সকালে বিবিকে নিয়ে বসিয়ে দিয়েছে। যার দোকানে টিভি, ওর দোকানে খরিদ্দার, আর পাশের দোকানে টিভি নাই, ওর দোকানে মাছি ওড়ে, চা বিক্রি হয় না। এবারে কি করেছে? দোকানে বসিয়ে দিয়েছে সকিনা। দোকানে যেই বসেছে সকিনা, যার দোকানে টিভি, ওর দোকানে মাছি ওড়ে, চা বিক্রি হয় না, কারণ দোকানে বসেছে সকিনা। যুবকেরা চা খেতে গিয়েছে, কোনোদিন চা খায় না, এইভাবে ঢালছে, কোন দিকে চেয়েছে ঢালছে তার ঠিক নাই। বর্তমান সমাজের এই পরিস্থিতি, নারীদেরকে দোকানে বসানো যাবে না। আর দাউস হলো কারা? রাসূল বলছে দাউস হলো তারা নারী হয়ে পুরুষদের ড্রেস পরিধান করে যারা। দাউস হলো তারা ভুরু ফেলাগ করে যারা, লিপস্টিক লাগায় যারা। আমাদের মা বোনেদের মেকআপের আর্টিস্ট দেখেছেন? একদম এই পর্যন্ত ফেলে দিয়েছে লিপস্টিক লাগিয়ে। বর্তমানে এই করুণ পরিস্থিতি চলছে। এরা দাউস, এরা কোনোদিন জান্নাতে যাবে না। রাসূল বলছে এরা জান্নাতে যাবে না, এরা হলো দাউস।
মা বোনেদের, আরে আল্লাহ তো মানুষকে সুন্দরভাবে বানিয়েছেন, সুন্দরভাবে বানায়নি? কোরআন বলছে, শুনে নেন, কোরআন বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি রব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর ভাবে বানালাম। শোনা চাঁদ বন্ধু আমার, শুনে নাও, মা বোনেরা শুনে নাও, যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন সুন্দর ভাবে বানিয়েছি। একটা আটা ময়দা মাখার দরকার নাই, কারণ আল্লাহ স্বয়ং বলেছে সুন্দর। দুনিয়ার মেকআপ উঠে যাবে কিন্তু আল্লাহর সৃষ্টি বাকি থাকবে। বোনেরা খবরদার, লিপস্টিক পরা যাবে না। আজকে ভেবেছিলাম মায়েদের সম্পর্কে আলোচনা করব, কিন্তু আলোচনা করতে করতে আলোচনাটা অন্য জায়গায় পড়ে গেল, চলে গেল। মায়েরা মন খারাপ করবেন না, আগামীতে যদি কোনো জায়গায় আসি তো আপনাদের নিয়ে আলোচনা করব। বহুত জায়গায় সমস্যা দেখা দিচ্ছে, যে মমতা দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর যেই তুলে আনি উনি ঝাঁটার বাড়ি দুলা ধরে দিতে 500 টাকা দেন। পুরুষ ভাইয়ের এই অবস্থা চালাচ্ছে। শুনে নাও, মায়েদের প্রতি অত্যাচার করা যাবে না, মায়েদের অত্যাচার করা যাবে না, তাদেরকে মারা যাবে না, তাদেরকে আঘাত দেওয়া যাবে না। এটা হলো শরীয়তের বিধান। আর মায়েদেরকে কি বলি বলেন তো, যদি দাদা কাজ করে মাঠে রোদে কাজ করে আসে, এসে যদি বলে এক বালতি কই গো, এক জগ পানি দাও, চোখ দুটো আমার আড়ির মতন করে বলবে কি গো, চোখে 40 হয়েছে না 45 হয়েছে, ডাবরে পানি আছে ঢেলে খেতে পারছো না। বর্তমান মায়েদের এই পরিস্থিতি। তো অমনি ওই রাগ বয়সে হাতে ছিল ঝাঁটা দিয়ে দুগা দিয়েছে কষিয়ে, ছুটেছে বাপের বাড়ি। মায়েরা, পুরুষ ভাইদের সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমি ছাড়া কাউকে সেজদার অনুমতি দিতাম তো নারীদেরকে বলতাম তাদের স্বামীদের পায়ের তলায় সেজদা দিতে। নারীদেরকে বলতো তারা পায়ের তলায় না, পুরুষ ভাইদের পায়ে সেজদা দিতে। কেউ কারোর প্রতি, স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো মধুর সম্পর্ক, তাদের সম্পর্কটা হলো মধুর সম্পর্ক। এর ভিতরে শয়তান সব সময় ঢুকে থাকে, বুঝলেন? শয়তান মানুষের প্রধান শত্রু। কোরআন বলছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। কোরআন বলছে শয়তান হলো মানুষের প্রধান শত্রু। শয়তান মানুষের প্রধান শত্রু। আমার আপনার পিছনেও শয়তান আছে না নাই? শয়তান আছে তো। একটু আগে শয়তান কেমন কাজ করে দেখবেন, কিছুক্ষণ পরে প্রচুর শয়তান কাজ করবে, বুঝলেন? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ বানানোর কাজ নির্মাণ করছেন। এমন সময় রবের অর্ডার চলে এলো, সুলাইমান তোমাকে আর দুনিয়ার জমিনে থাকা হবে না, তোমাকে আর দুনিয়ার জমিনে থাকা হবে না, অতএব তোমাকে বিদায় নিতে হবে। মানুষ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি এমন অবস্থায় চলে যাই আর এই জিন্নাতের দল যদি বুঝতে পারে এরা আর মসজিদ নির্মাণ করবে না, আমার মনের আশা আর পূরণ হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আরজি রাখলেন, রব্বুল আলামিন, আমার মওত হবে ঠিক কথা, কিন্তু এমন অবস্থায় মওত না, মওত দান করো যখন আমি আমার লাঠিটা থুতনিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকব, এমন অবস্থায় মওত নাও, এমন অবস্থায় আমাকে মৃত্যু দান করো। তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন। জিন্নাতেরা মসজিদ নির্মাণ করে ফেললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের ওই লাঠির ভিতরে একটা পোকা পাঠিয়ে দিলেন, যার নাম হলো দাব্বাতুল আরদ, ঘুন পোকা। আচ্ছা, ঘুন পোকার কাজ কি? কাঠকে কুরে কুরে খাওয়া। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি যখন কুরে কুরে খেতে লাগলো, তখন লাঠি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যালেন্স হারিয়ে ফেললো এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে গোড়াগড়ি দিয়ে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে জিন্নাতের দল ছুটে এলো, হে আমার জিন্নাতের দলেরা, আমাদের পয়গম্বর কেমন জানি মাটিতে লুটিয়ে পড়েছে, পয়গম্বর কেমন জানি মাটিতে লুটিয়ে পড়েছে। তো জিন্নাতদের মধ্যে চিকিৎসা বিজ্ঞানী ছিল, তারা এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 100 বছর আগে মৃত্যুবরণ করেছে। কত বছর আগে? 100 বছর আগে মৃত্যুবরণ করেছে। একটা নবী মানুষ তার মনের
উদ্দেশ্য ছিল যে আমার শেষ ইচ্ছা আমি একটা মসজিদ নির্মাণ করে যাব। নবী মানুষের যদি এই ইচ্ছা থাকে, আমার আপনার ইচ্ছা থাকার দরকার আছে না নাই? হাত তুলে বলুন, আচ্ছা থাকার দরকার আছে না নাই? দরকার আছে। তো বেদিন বেঈমানরা আমাদের মসজিদগুলোকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, আমার আপনার চেষ্টা করা দরকার। ওরা যদি একটা মসজিদ গুঁড়িয়ে দেয়, আমি আপনি এক সময় মসজিদ তৈরি করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজ নেই, এই বুঝে ফেলেছে না না যে পকেটের দিকে হাত যাচ্ছে তো বুঝে ফেলেছে ইনশাআল্লাহর আওয়াজ আস্তে আস্তে কমে যাচ্ছে। শয়তান কাজ করছে, শয়তান তাড়ানোর একটা ঔষধ আছে জানেন? জোরে একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। নবী মানুষ তার মনের উদ্দেশ্য একটা মসজিদ নির্মাণ করে যাবে, আমার আপনার মনের উদ্দেশ্য থাকার দরকার আছে না নাই? একটা হিসাব শোনাই, রাম মন্দির 22শে জানুয়ারি উদ্বোধন হয়েছে, শুনেছেন তো আপনারা, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন তো। রাম মন্দির নির্মাণ করার জন্য গায়রে মুসলিম ভাইদের কাছে সাহায্য চাওয়া হয়েছিল, একটা অ্যাকাউন্ট দিয়েছিল, সেই অ্যাকাউন্টে টাকা এত পরিমাণে এসেছে, এত পরিমাণে এসেছে, প্রত্যেকটা অ্যাকাউন্টের নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স রাখার একটা থাকে, নির্দিষ্ট থাকে যে এতটা ব্যালেন্স রাখা যাবে। যখন ব্যালেন্স ছাড়িয়ে যাচ্ছে তখন ব্যাংক কর্তৃপক্ষ থেকে অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়ে টাকা তুলে মন্দিরের কাজে নির্মাণ করে দিয়েছে। ওরা যদি মন্দির নির্মাণ করার জন্য, ক্ষণিকের নিবাস তৈরি করার জন্য যদি শত শত কোটি টাকা খরচা করতে পারে, আমি আপনি আমার আপনার প্রাণের স্পন্দন, যেখানে আমি আপনি আমার আপনার রবের সামনে মাথা টুকে কন্দন করব, সে জায়গা সুন্দর বানানোর দরকার আছে না নাই? আছে না নাই? আছে তো, সবার আছে, কার কার নাই হাত তোলেন। আপনাদের নাই মসজিদ বানানোর দরকার নেই? সবার আছে ইনশাআল্লাহ। তো এমন এক যোগ্য বাবার যোগ্য সন্তান আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য 10,000 টাকা, 10,000 টাকা আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য যোগ্য বাপের যোগ্য সন্তান হাত তুলে দেখান। শুরুতে একজন, আল্লাহ রাব্বুল আলামিন এক, আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন একাকিত্বকে পছন্দ করেন। একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে যান আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য 10,000 টাকা। কি ব্যাপার? শয়তান কাজ করা আরম্ভ করে দিয়েছে। যোগ্য বাপের যোগ্য সন্তান, বাপ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, মা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, তাদের খেদমত করার সুযোগ পাইনি। তো এমন একজন যোগ্য বাপের যোগ্য সন্তান উঠে দাঁড়িয়ে যান যে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য 10,000 টাকা দেব। অনেক কুটুম বন্ধু বান্ধব এসেছে, হাজার হাজার টাকা খরচা হয়ে যাবে, কোনো কাজে লাগবে না, কিন্তু আল্লাহর ঘরে দিলে বলছে, শুনে নাও, বলছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ। রাসূল বলছে যারা রবের জন্য মসজিদ নির্মাণ করে দেবে, আমি রাসূল বলে গেলাম রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানিয়ে রাখবে। যারা মসজিদ নির্মাণ করবে তাদের জন্য কি বানিয়ে রাখবে? কথা বলেন না আর কেউ? জান্নাত। তো আমি আপনি জান্নাত চাই কি চাই না? চাই। তো একজন ভাই, একজন বাপ উঠে দাঁড়ান, 10,000 টাকা, এটা আমাদের, এটা আপনাদের কাছে আমার আবেদন। একজন ব্যক্তি উঠে দাঁড়ান আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য 10,000 টাকা। এমন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান নেই, যোগ্য মায়ের যোগ্য সন্তান নেই। আপনাদের গ্রামে আমি প্রায় সময় আসি, এটা আমার নানা মামাদের গ্রাম। আপনাদের বিল্ডিং গুলো বাড়ছে আর মসজিদ দিনকে দিন খাটো হচ্ছে। দুনিয়ার সমস্ত জিনিস ক্ষয় হয়ে যাবে, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ওই মসজিদ রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। একজন যোগ্য বাপের যোগ্য সন্তান 10,000 টাকা আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য উঠে দাঁড়িয়ে যান। একটা গজল বলবো, এর মধ্যে উঠে দাঁড়িয়ে যান একজন যোগ্য বাপের যোগ্য সন্তান। কেউ এমন নেই, হিম্মত করে বলুন। শয়তান বলছে দিবি না, মাল দিলে কমে যাবে, আল্লাহ বলে বান্দা কমবে না, এমন নিয়ামত দেব শেষ করতে পারবি না। যোগ্য বাপের যোগ্য সন্তান একজন উঠে দাঁড়িয়ে যান 10,000 টাকা। একজন দাঁড়িয়ে যান। এমন কেউ নেই আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য?
কেউ নেই এমন? খেয়াল করো, কি নাম? রৌফ আলী শেখ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রৌফ আলী শেখ 10,000 টাকা, রৌফ আলী শেখ 10,000 টাকা। রৌফ আলী শেখের নামে এখানেতে বাড়ি, তোমার ঘরে 10,000 দিল তাড়াতাড়ি। ওকে বাড়ি দোয়া করি আমি গুনাহগার, চাষে বাসে খেতে খামারে খাই না যেন মার। আর রব্বুল আলামিন আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্য করে গেছে দান, দানি মনের খবর ভালো জানো গো মহিয়ার। আর রব্বুল আলামিন আল্লাহ জানে মালে বরকত দাও, খেতে খামারে বরকত দাও। ওকে বাড়ি দোয়া করি আমি গুনাহগার, চাষে বাসে খেতে খামারে খাই না জানো মার। আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া কেউ পছন্দ করেন, জোড়া জোড়া কেউ পছন্দ করেন। প্রমাণ কোরআন দিচ্ছে, কোরআন বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি রব্বুল আলামিন জোড়া জোড়া বানালাম। দেখেন পশু পাখির মধ্যে জোড়া, ছাগলের মধ্যে জোড়া, স্বামী স্ত্রীর মধ্যেও জোড়া, গাছপালার মধ্যেও মেল ফিমেলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। মামার একজন জোড়া কে হয়ে যাবেন, আর একজন ভাইয়ের কাছে চাইবো, আর একজন বাপের কাছে চাইবো 10,000 টাকা। হিম্মত করেন, শয়তান খোটা দেবে যে দিবি না, মাছ খাবে গোশত খাবে হজম হয়ে যাবে। আর দুনিয়াতে দান করলে কিয়ামতে পাবে। দানকারীদের মাতা পিতা, দানকারীদের মাতা পিতা সুখে রেখো কবরে, হাসর মিজান পার করে দাও বিনা হিসাবে। হাসর মিজান পার করে দাও বিনা হিসাবে। তো আর একজন উঠে দাঁড়িয়ে যান, জোড়া হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া পছন্দ করেন। হিম্মত করেন, আপনারা পারবেন। আমি জানি দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু আপনারা বলছেন কি করে দেব? আল্লাহর জন্য ওয়াদা করেন, আল্লাহ এমন ভাবে আদায় করিয়ে নেবে আপনি বুঝতে পারবেন না। যেটা দিনের রাস্তায় চলে গেলে আপনি বুঝতে পারবেন না। তো একজন উঠে দাঁড়ান, জোড়া হয়ে যান। 10,000 টাকা অনেক মানুষ আছে দিতে পারে, কিন্তু চুম মেরে আছে। শুনে নাও, খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে, খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে, গাড়ি বাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, গাড়ি বাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না। সাদা কাফন ছাড়া তোমার কিছুই দেবে না। আর একজন জোড়া হয়ে যান। 10,000 টাকা আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য আপনারা হিম্মত করুন, আপনারা পারবেন ইনশাআল্লাহ। আপনারা হিম্মত করুন, আপনারা পারবেন। জোড়া হয়ে যান। জোড়া কেউ নেই। হে আল্লাহ, মুসলমানদের এই করুণ পরিস্থিতি, তারা ভাঙতে আছে, এরা চাচ্ছে যে ভাঙুক। আপনারা মসজিদ ভাঙতে চান? কথা বলুন, হাত তুলে বলুন কারা মসজিদ ভাঙতে চান? কেউ ভাঙতে চান না? গড়তে চান? গড়তে গেলে মালের প্রয়োজন আছে, তো মালটা কারা দেবে? আমাকে আপনাকে দিতে হবে। তো হিম্মত করে উঠে দাঁড়িয়ে যান, জোড়া হয়ে যান। একজন 10,000 টাকা তাড়াতাড়ি জোড়া হয়ে যান। মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বাপ দুনিয়ার জমিন থেকে চলে গেছে। তাদের কত নাফরমানি করেছি, কত অত্যাচার তাদের করেছি, ক্ষমা চাওয়ার সময় পাই নাই। এটা একটা মাধ্যম আমার আপনার সামনে চলে এসেছে। মা বাপের নামে, পিতা মাতার নামে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য, নিজের জন্য জান্নাত বানিয়ে রাখার জন্য আর একজন দাঁড়িয়ে যান। 10,000 টাকা কেউ নেই। হিন্দুরা, হিন্দু ভাইরা যখন দুর্গা পুজো হয়, এক একজন 20-25 হাজার টাকা করে দিয়ে
সাহায্য করে। আর মুসলমান মসজিদ বানাবে 10,000 টাকা দিতে চাইছে না। একটু আগে আপনাদেরকে হিসাব চালালাম রাম মন্দির নির্মাণের জন্য কত কোটি টাকা ব্যয় হয়েছে, আর আপনি মসজিদ নির্মাণের জন্য 10,000 টাকা আল্লাহর ঘরে দিতে পারবে না? একটা কথা শুনে নাও, রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল। তোমার দেওয়ার ক্ষমতা আছে, তুমি বখলতি করছো, তুমি কমদোষী করছো, আমি রাসূল বলে গেলাম শুনে নাও, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল। বখিল কোনদিন জান্নাতে যাবে না। কঞ্জুস যারা হবে তারা কোনদিন জান্নাতে যাবে না। আমাদের দেওয়ার ক্ষমতা আছে, আমরা দিচ্ছি না। এবার আপনারা চিন্তা করে দেখেন, আপনারা বখিল না ভালো মানুষ? তাড়াতাড়ি 10,000 টাকা জোড়া হয়ে যান। আল্লাহ, তাড়াতাড়ি একজন যোগ্য বাপের যোগ্য সন্তান দাঁড়িয়ে যান, যোগ্য মায়ের যোগ্য সন্তান দাঁড়িয়ে যান আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য। 10,000 টাকা অ্যামাউন্ট বেশি হয়ে যাচ্ছে, একটু কমিয়ে দেব, হাফ করে দিলাম। 5,000 টাকা, 5,000 টাকা আল্লাহর ঘরকে। নাম কি? ঘুমালে হবে না, না ঘুমালে হবে না। শেখ আব্দুল আজিজ। নারে তাকবীর, আল্লাহু আকবার। 5,000 টাকা। নারে তাকবীর, আব্দুল আজিজ খান। 5,000 টাকা। ওকে বাড়ি তো করি আমি ওগো তালা, মিটিয়ে দাও যত দানির মনের যত জ্বালা। আল্লাহ খেতে আমার চাষবাসে বরকত দাও, আর জান্নাত তুমি দান করে দাও। আর একজন ভাই জোড়া হয়ে যান, 5,000 টাকা। খেয়াল করুন, একজন মজমায় চলে যান, অনেক দাঁড়িয়ে আছে, অনেকেই দেবে। নারে তাকবীর, আব্দুল্লাহ শেখ একবারে ইস तरफ नजर देख अल्लाह तुम्हार घरे 5,000 दिल ताড়াতাড়ি আল্লাহ তানির খবর জানো ভালো ওকে বাড়ি দোয়া করি ওগো বাড়ি তালা আর মিটিয়ে দিও তানির মনের যত জ্বালা। নারা তাকবীর আব্দুর রহিম গাজী মারা গিয়েছে 5,000 টাকা তার নামে ওয়াদা করেছে। আল্লাহ আব্দুর রহিম গাজী আল্লাহ জান্নাত হাজি করে পাঠিয়ে দাও তাড়াতাড়ি।